বড় সুখবর। পে স্কেলের বাজেট বাড়াতে অর্থমন্ত্রীকে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ। 1 সেপ্টেম্বর গ্যাজেট প্রকাশের ঘোষণা মুখ্য সচিবের। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই বোনেরা, আজকের সকালে আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীদের জন্য এক বিশাল আনন্দের খবর নিয়ে এসেছে নতুন পে স্কেল। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে তাদের আনন্দের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়ে নতুন পে স্কেলের জন্য নির্ধারিত বাজেট বরাদ্দ আরও বৃদ্ধির বিশেষ নির্দেশ প্রদান করেছে মাননীয় প্রধানমন্ত্রী। আজ প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে মাননীয় অর্থমন্ত্রীকে সরাসরি এই যুগান্তকারী নির্দেশনা প্রদান করা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এক বিশেষ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে 1 সেপ্টেম্বর সর্বস্তরের চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হবে। মুখ্য সচিব তার বক্তব্যে বিস্তারিতভাবে জানিয়েছেন যে দেশের বর্তমান সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা গভীরভাবে বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে সরকারি দপ্তরে কর্মরত ও নিম্ন মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান সুসংহত করতে এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী পে স্কেল মোট বাজেট বরাদ্দ আরও বাড়ানোর উপর জোর তাগিদ দিয়েছে। সরকারি সময়োপযোগী ও কল্যাণমূলক সিদ্ধান্তের ফলে সারা দেশে ছড়িয়ে থাকা সরকারি কর্মচারীদের মাঝে এক অভূতপূর্ণ উল্লাস ও গভীর স্বস্তি নেমে এসেছে। প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গিয়েছে, আজকের এই বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কোন অবস্থাতেই যেন কর্মচারীর নতুন পে স্কেলের সুবিধা থেকে বঞ্চিত না হন। একই সাথে সুবিধা প্রাপ্তিতে যেন কোনো ধরনের আমলাতান্ত্রিক বাধা বা অহেতুক দেরি না হয় সে বিষয়ে তিনি কঠোর বার্তা দিয়েছেন। এই বর্ধিত বাজেট বরাদ্দের ফলে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ আর্থিক প্রণোদনা, চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া ভাতার পরিধি আরও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। মাননীয় অর্থমন্ত্রীকে অবিলম্বে অর্থ বিভাগ ও বাজেট শাখার শীর্ষ বিশেষজ্ঞদের নিয়ে একটি সমন্বয় সভা ডেকে এই অতিরিক্ত অর্থ বরাদ্দের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজকের বৈঠকে অর্থ সচিব ও পে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে নতুন বাজেটে একটি খসড়া রূপরেখা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন এবং তা নির্ভুলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার জোরালো আশ্বাস ব্যক্ত করেন। অর্থ বিভাগ সূত্রের চূড়ান্ত ঘোষণা অনুযায়ী নতুন এই বেতন কাঠামো আগামী 1 সেপ্টেম্বর থেকে সারা দেশে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। এর অর্থ হলো আগামী সেপ্টেম্বর মাসের বেতন থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন স্কেল অনুযায়ী তাদের বর্ধিত বেতন ও অন্যান্য ভাতা সুবিধা হাতে পাবেন। তবে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ বিবেচনা বিষয় হলো গত 1 জুলাই থেকে এই নতুন বেতন কাঠামো বকেয়া সুবিধা সহ কার্যকর হলে আনুষ্ঠানিকভাবে গণ্য করা হবে। অর্থাৎ নতুন নিয়মে জুলাই ও আগস্ট মাসে বকেয়া অর্থ কর্মচারীদের পরবর্তীতে পরিশোধ করা হবে। এবারে পে স্কেলে কর্মচারীদের বেতন ও ভাতার যে নজিরবিহীন বৃদ্ধি আনা হয়েছে তা প্রশাসনিক ইতিহাসে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে এবং এটি সর্ববৃহৎ বেতন কাঠামো হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী 1 থেকে 10তম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন 60% এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতা 30% বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে নিম্ন ও মধ্যম আয়ের বিশাল কর্মী বাহিনীর আর্থিক সুরক্ষা আরও জোরদার করতে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য মূল বেতন 170% এবং সকল প্রকার ভাতা 50% বাড়ানো হয়েছে। একই সাথে দেশের অবসরপ্রাপ্ত প্রবীণ সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাদের পেনশন সুবিধা 100% বা পুরোপুরি শতভাগ বাড়ানোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা নিয়ে সরকার কেন ধাপে ধাপে নয় বরং এক ধাপেই পুরো পে স্কেল বাস্তবায়নের মতো এক বৈপ্লবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে, কারণ এক ধাপে বেতন ভাতা সমন্বয় করার জন্য চলতি বাজেটে অতিরিক্ত 55,000 কোটি টাকার এক বিশাল অর্থ বরাদ্দ করেছে খোদ প্রধানমন্ত্রীর নির্দেশনায়। সংবাদ সম্মেলনে মুখ্য সচিব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন যে আগামী 28 আগস্টের পরে অর্থাৎ 1 সেপ্টেম্বরে এটি বাস্তবায়নে কোনো যেন প্রযুক্তিগত জরুরিলতা বা কালক্ষেপণ না হয় সেজন্য যাবতীয় ডিজিটাল প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। সরকারের সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি I+++ এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার EFT এখন পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে যাতে গ্যাজেট প্রকাশের পর দ্রুততম সময়ের মধ্যে কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে নতুন কাঠামোর অর্থ নির্বিঘ্নে পৌঁছানো সম্ভব হয়। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা এবং মুখ্য সচিবের গ্যাজেট প্রকাশে নির্ধারিত সময়সীমা ঘোষণার পর থেকেই সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের মাঝে এক বিপুল উদ্দীপনা দেখা দিয়েছে। বিভিন্ন সরকারি কর্মচারীদের সংগঠনের শীর্ষ নেতা সরকারের এই পদক্ষেপ কখন তা সময়োপযোগী, যুগান্তকারী এবং কর্মচারী বান্ধব আখ্যায়িত করেছেন। প্রশাসনিক বিশ্লেষকদের মধ্যে বাজেট বৃদ্ধি এবং দ্রুততম সময়ের মধ্যে পে স্কেল বাস্তবায়নের এই সাহসী সিদ্ধান্ত কর্মচারীদের কর্মস্পৃহা এবং সরকারি সেবার প্রশাসনিক গতিশীলতা বহুগুণ বাড়িয়ে দিবে। খবরটি আমাদের সরকারি চাকরিজীবী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে সবার সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।